হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের সবাইকে চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যেহেতু চাঁদ রাত মানে ঈদের আগের দিন, তো আমার হাজবেন্ডকে লিস্ট করে দিছি। মোটামুটি সব বাজারে আছে, হয় না যে ঈদের উপলক্ষে কিছু জিনিস এক্সট্রা আনতে হয়, একটু বেশি লাগে। পেঁয়াজ অল্প কিছু আছে, বাট লিস্ট একটু বলে দিছি বেশি করে আনার জন্য। তো সবকিছু মিলেই কিন্তু তাকে লিস্ট দেওয়া হয়েছে এবং সে কখন আসবে জানি না। বাট ফোনটা হাতে নিতে না নিতেই দেখে যে আমার হাজবেন্ড এসে হাজির। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। একদমই চাঁদ রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, তো চলো তোমাদেরকে সাথে নিয়েই দেখি যে আমার কি কি বাজার আসছে। আর সাধারণত আজকে আমি যা যা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঈদের দিনের যে প্রিপারেশন গুলা থাকে না, তো তড়িঘড়ি করতে গেলে একটু দেরি হয়ে যায়, বা এটা হলে ওইটা হয় না, মন ভোলা হয়ে যায়। তো সেইটা যত না হয় তার জন্য এই চাঁদ রাতে আজকে সমস্ত কিছু প্রিপারেশন নিব। তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো গাইস দেখতে থাকো। তো এই তো হচ্ছে সেই বাজার, সবকিছুই নিয়ে আসছে লিস্ট অনুযায়ী। আদা রসুন যা যা লাগে, তারপরে ডিম ডিম তো আমার 12 মাসই লাগে, আর শুধু ঈদ বলতেই না। তো এখানে দুধ নিয়ে আসছে, 2 রকমেরই দুধ আনছে, গুঁড়ো দুধ লিকুইড দুধ দুটোটাই আনা হয়েছে। মুরগি তো আনছেই। আর হচ্ছে যেহেতু আমরা কুরবানি দিব না, তো ইনশাল্লাহ আমরা গরুর মাংস কিনে আনবো। আর এখানে হচ্ছে সমস্ত কিছু আমি যা যা দরকার ডিব্বায় ভরে রাখবো। এরপর এখানে 1 কেজি 1 কেজি করে 2 কেজি হচ্ছে আদা রসুন ছিল। তো এটা দুইটাই আমি হচ্ছে মানে ভালো করে ছিলে পরিষ্কার করে দেন আমি ব্লেন্ডার করব। তারপর আমি এখানে বড় পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছি, আর ছোটগুলো আমি একটা ঝুড়িতে করে নিয়েছি, কারণ এইগুলো আমি কুচি কুচি করে কেটে রাখবো এবং কিছু পরিমাণ বেরেস্তাও করব। আর আমার আম্মুর কাছ থেকে শেখা, আম্মু সবসময় বলতো যে বড় জিনিসগুলো সেফ রেখে যেগুলো চেহারার ঢোক নাই এবং হচ্ছে যেগুলো দেখতে ভালো না সেগুলি আগে খেয়ে ফেলবা। তো সেটাই আমি প্রতিনিয়ত করে থাকি। তারপর আমি ঠিক এভাবে একটা বস্তা ছিল, বস্তাটাকে বিছায় নিয়ে এভাবে পুঁতা দিয়া মানে এভাবে যদি বাড়ি দেওয়া হয় তাহলে কিন্তু রসুনের কোষগুলি আলাদা হয়ে খুলে যায়। শুধু শুধু বটি নিয়ে মানে কুচাকুচি করার কোনো প্রয়োজন নাই এবং নখ ব্যথারও দরকার নেই। এভাবে করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এমনিতে রসুনের কোয়াগুলি আলাদা হয়ে যায়। আমি কিন্তু এরপরে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ ছিল। এখান থেকে বেশ কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব আগামীকালের জন্য, মানে ঈদের জন্য। তো এখানে আমি যে চামচটা দেখতে পাচ্ছেন, তো এই চামচের 2 চামচ আমি বেরেস্তা করে নিব অল্প পরিমাণে আর কি। তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, আর বেশ কিছুটা আমি লবণ দিয়েছিলাম। চাটতে চাটতে কিন্তু প্রায় বেরেস্তার কালার চলে আসছে। তো এখন আমি চুলাটা অফ করে দিছি, বাকিটা তাওয়ার গরমে গরমে হয়ে যাবে। তো ফাইনালি আমার এখানে বেরেস্তা হয়ে গেছে। আমি চামচ দিয়ে একদম তেল ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাটিতে রেখে দিলাম। বেরেস্তা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একদম পুরোটাই আমি একটা কাচের বয়ামের মধ্যে ভরে রাখবো। জাস্ট ধরবো আর ঢালবো এরকম ভাবে একদম তৈরি করে বয়ামে রেখে দিয়েছি। এইদিকে কিন্তু আমি আদা রসুন ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কুচি কুচি করে কেটে আমি একদম ব্লেন্ডার করে নিয়েছি। একদম মিহি হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। ভাই মাংস রান্না করবো আর জিরার গুঁড়ো থাকবে না, তা কি আর হয় নাকি? তো এইদিকে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা জিরা আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এরপর একটা জারের মধ্যে আমি ঠিক ব্লেন্ডারটা করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন জিরাটা একদম গুঁড়ো করে ফেলছি। এখন শুধু রান্না শেষে জাস্ট একটু ছড়িয়ে দেবো এই আর কি। সাথে সাথে কিন্তু আমি ডিব্বার মধ্যে আমি জিরার গুঁড়োটাও ভরে ফেলেছি। এরপর আমি জিরার গুঁড়োগুলো একটা জারের মধ্যে রেখে দেই, কারণ বেশিক্ষণ খোলা রাখলে গন্ধ চলে যাবে। এখানে কিন্তু বেশ কিছুটা রসুন আমি আলাদা করে রাখি, কারণ ঈদে মাংস টাংস খাওয়ার পর আমার হাজবেন্ডের ভর্তা খাওয়ার খুব ক্রেভিংস উঠবে আমি জানি, তাই এগুলো একটু আলাদা করে রাখলাম। ঈদের দিন মিষ্টির জাতীয় জিনিস না থাকলে কি আর হয় নাকি? পুডিং বানাবো, তাই তো এখানে লিকুইড দুধ বসাইছি। কিন্তু এছাড়াও আমি 75 গ্রামের মতো এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। তো একটা বাটির মধ্যে আমি এই দুধগুলা আর কি নিয়েছি, এবং এরপর এটার মধ্যে আমি হালকা একটু পানি দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এখন আমার ব্লেন্ড করা শেষ। তো এটা আমি লিকুইড দুধের সাথে এই দুধটা অ্যাড করে নিব। তো এই পর্যন্ত আমি এটা বলক না আসা পর্যন্ত চুলায় রেখে দিব। এরপর ঠান্ডা হওয়ার পরে আমি ডিমের সাথে এটা ব্লেন্ডার করে নিব। আমি কিন্তু 6টা ডিমের পুডিং বানাবো। প্রত্যেকটা ডিম ভেঙে আমি কিন্তু ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি দুধের মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে দিব। তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ফাইনালি আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমার মেজো বোনের ছেলে রিজিক বাবা শুধু উকি দিয়ে দেখছে যে আমি কি করছি। সে কিন্তু এই ব্লেন্ডারের শব্দ অনেক ভয় পায়। এরপর আমি চুলায় চলে গেলাম ক্যারামেল করার জন্য। আর এটা কিন্তু খুব সুন্দর করে
করতে হবে। ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, জাস্ট বসলেই আমি দুধটা ঢেলে দিব। যেহেতু আমি সিলিন্ডারে রান্না করি তার জন্য আমি লাকড়ি চুলার মধ্যে পুডিংটা বসাবো। আর এই তো আমি পুডিংটা বসায়ও দিছি, তো দেখতে পাচ্ছ একদম মাজা পর্যন্ত পানি দিয়ে দিছি, এখন জাস্ট বলকের পালা। আর এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম সাদা, ভালোই লাগতেছিল। রোজার ঈদে ছেলেকে প্রচুর মার্কেট করে দিছি, কিন্তু না, ছেলের মন মানেই না। ছেলের নাকি এখন আবার কুরবানি ঈদেও ড্রেস লাগবে। তো আমাকে বলে তো ছেলেকে নিয়ে ছেলে বাবা চলে গেছে এবং শপিংও করছে, এবং শপিং শেষে আমার জন্য অনেক খাবারও নিয়ে আসছে। তো এখানে ছিল বার্গার, তারপরে ছিল হচ্ছে সবজির রোল, তারপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। বাট ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই মজা ছিল না। বাট আমার ছেলে এরকম একটা লুক দিচ্ছে যে অনেক ইয়াম্মি ছিল, কিন্তু না, অতটাও ইয়াম্মি ছিল না। সে নাকি তার বাবাকে বলছিল, বাবা আমি শুধু একটা গেঞ্জি কিনবো আর কিছু না, কিন্তু কিনতে কিনতে দেখতে দেখতে একদম 4টা গেঞ্জি নিয়ে আসছে। আর ফাইনালি একটা পাঞ্জাবিও আনছে। তো ঈদের দিন পরলে তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিব। আর ছেলের বাবাই বা কম যায় কিসে বলেন তো, ছেলের সাথে ম্যাচিং করে কালো পাঞ্জাবি নিয়ে আসছে। তো যাই হোক, ভরপুর শপিং হয়ে গেছে। আর আমি আমার অনেকগুলো ড্রেস বানানো আছে, বাট আমি এক এক করে পরবো, তখন তোমাদের সাথে শেয়ারও করব। চুলা থেকে পুডিংটা নামিয়ে ফ্রিজে রাখি বেশ কিছুক্ষণ। এরপর আমি এটাকে একটা প্লেটে ঢালার জন্য সবকিছু রেডি করি। বাট এটা গরম দেখে আমার ছোট বোনের ছেলে ফু ফু করতেছে, মানে ও এটা ঠান্ডা করার জন্য খুবই ব্যস্ত। দেখেন কি কিউট করে ফু দিচ্ছে। এই হচ্ছে পুডিং এর ফাইনাল লুক। যেহেতু লাকড়ি চুলায় বসাইছিলাম তাই এক সাইড উঁচু আর এক সাইড নিচু ছিল, তাই পুডিংটাও এক সাইড মোটা হয়ে গেছে আর এক সাইড চিকন হয়ে গেছে। তো যাই হোক, সর্বশেষে একটা কথাই বলবো, খেতে কিন্তু অনেকটা ইয়াম্মি ছিল, মজাও হয়েছে। চাঁদ রাতে কি কি আমি প্রস্তুতি নিয়েছিলাম সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করেছি তোমাদের সাথে। তো আগামীকাল ঈদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।